প্রতিদিনের মতো আজকেও রাইস্টার তার বাসার ছাদের উপরে শুয়েছিল। বাইরে প্রচুর শব্দ হচ্ছে, মনে হচ্ছে কারো বিয়ের বরযাত্রী যাচ্ছে। রাইস্টার যখন ছাদের পাশে এসে নিচে তাকায় তখন সে দেখতে পায় মাথা কাটা জামাই। এটা দেখে রাইস্টার অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর রাইস্টার আবারও সে খাটের উপরে শুয়ে পড়ে, কিন্তু সারা রাত সে ঘুমাতে পারেনি। এখন রাইস্টারের মনে হাজারো প্রশ্ন। সকাল হতেই গ্রামে কান্নাকাটি শুরু হয়ে যায়। রাত্রবেলা গ্রামের অনেক মানুষই মারা যায়, আর যাদের লাশ পড়েছিল তাদের কারো পা কাটা, কারো হাত কাটা, কারো মাথা কাটা। তখন সাকুরা একটি তান্ত্রিক বাবার কাছে যায়। সাকুরা বাবাকে গ্রামে নিয়ে আসে, এরপর তাকে সব ঘটনা খুলে বলে। সম্পূর্ণ ঘটনা শোনার পরে তান্ত্রিক বাবা আজকে এই গ্রামেই থেকে যায়। রাত হয়ে যায়, তান্ত্রিক বাবার সাকুরা আজকে সেই বরযাত্রীর সামনে দাঁড়ায়। তান্ত্রিক তার মন্তপুরে বরযাত্রীকে থামানোর চেষ্টা করতেছিল। মাথা কাটা জামাই ভাসতে থাকে, তারপরে বাবার পাশে দুইবার ঘুরে। এরপরে মাথা কাটা সেই জামাই অনেক জোরে চিল্লানোর সঙ্গে সঙ্গে বাবার আশপাশ দিয়ে অনেক শক্তি বেরোচ্ছিল। শক্তি বেরোনোর সঙ্গে সঙ্গে বাবা ওইখানেই মারা যায়। এরপরে মাথা কাটা বরযাত্রী ওইখান থেকে চলে যায়। গ্রামের সবাই এখন ভয়ে কাঁপতেছিল। রাইস্টার বলে, আর কতদিন এরকমের চলতে থাকবে? এমন হলে তো এই গ্রাম আমাদের সকলকেই ছেড়ে চলে যেতে হবে। রাত্রবেলা আবারও সেই মাথা কাটা বরযাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল।